চট্টগ্রাম বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল এখানে সবাইকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, অনেকে বক্তব্য রেখেছেন। আজকে আমি মনে করি কারামুক্তি দিবসটি অত্যন্ত বলবেন কেন তাৎপর্যপূর্ণ। তখন তিনি সিনিয়র যুগ্ম মহাসচিব কারাগারে নিয়ে গেছে শেখ হাসিনার সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। তারপরে তিনি প্রায় 2 বছর কারাগারে থাকার পর তাৎপর্যপূর্ণ এই জন্য এখানে অনেক রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অনেক বিষয় এর মধ্যে জড়িয়ে। আপনার বলবেন সেটা কেমন? কারণ তারেক রহমান হচ্ছে জাতীয়তাবাদী শক্তির যে ধারাবাহিক নেতৃত্ব, সেই নেতৃত্বে তিনি প্রতিষ্ঠিত হচ্ছেন। তখন এটা তো জাতীয় ও আন্তর্জাতিক যারা বাংলাদেশের বিরোধী, তাদের যারা স্থানীয় প্রতিভূ যারা, তারা এটিকে মেনে নিতে পারেনি। আরেকজন বিশিষ্ট সাংবাদিক নেতা তাদের বলছিলাম কেন মেনে নিতে পারেনি, যে জাতীয়তাবাদী শক্তির উত্থান হলে তারা যেভাবে চায়, যেভাবে দেশ চালাতে চায়, হাসিনাকে দিয়ে যে সহজে, যে আনন্দে তারা দেশ চালাতে পেরেছে, তারেক রহমান থাকলে সেইভাবে দেশ চালানো যাবে না। আপনাদের মনে আছে যে বাংলাদেশের অনেক অপপ্রচার দেওয়া হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে, তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা করা হয়েছে। কিন্তু দেশীয় অর্থনীতি আজকে যখন দেউলিয়া, লক্ষ কোটি, সেদিন শুনেছি 17 লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, এখন শুনছি কয়েকদিন আগে বিচার এসেছে 22 লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে। শেখ হাসিনা বিএনপির 5 বছরে লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা পাচারের কাহিনী তো আর আওয়ামী লীগ বলতে পারেনি। আওয়ামী লীগ সমর্থিত যে অর্থনীতিবিদরা আছে তারাও বলতে পারেনি। তার একটা স্লোগান ছিল, সে স্লোগানটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কি এতটুকু প্রত্যাশা করে বেশ চমৎকার একটা নিজের পায়ে দাঁড়ানোর প্রচেষ্টা, প্রচেষ্টা, এই যে একটা সামান্য কবিতা এটা আমি বলেছি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার মনে আছে আমি প্রায় বিএনপি প্রোগ্রামে যাচ্ছি, সারা বাংলাদেশে তিনি হাঁস মুরগি দিচ্ছেন, সারা বাংলাদেশে তিনি গরিবদের মাঝে ছাগল দিচ্ছেন, নিজের পায়ে দাঁড়ানো, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা। উনি তখন সরকারে নেই, তার দল সরকারে নেই, তার সমর্থন অনুযায়ী তিনি গ্রামের সেই সমস্ত দরিদ্র মানুষ, হতদরিদ্র মানুষকে তিনি ছাগল দিচ্ছেন, হাঁস মুরগি দিচ্ছেন, এবং যারা মানসিক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, তাদের তিনি কম্পিউটার দিচ্ছেন। এইভাবে তিনি সারা দেশে তার রাজনীতিটা শুরু করেছেন, জনকল্যাণ, মানব কল্যাণ, দরিদ্রদের মাঝে কাজ করার পদ্ধতি। এবং যার কারণে বাংলাদেশের অর্থনীতি ছিল মজবুত অর্থনীতি। এখন আপনি যান, আপনি 50,000 টাকা ব্যাংক তুলবেন, কোনো ব্যাংক আপনাকে দেবে না, কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না, ব্যাংকে টাকা নেই। এত বাদ তৈরি করা হয়েছে, এত চেতনার কথা বলা হয়েছে, কত গাল গল্প, কত কিছু চেতনার রান্না বান্না আমরা দেখলাম বাংলাদেশে। সেখানে কত পৃথিবী, কত সাংবাদিক, কত ধরনের মানুষ সেই পুরাসে গলা মিলিয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আজকে টাকা নেই, আজকে কোথাও কোনো পয়সা নেই।
এমন ভাবে তারা লোপাট করেছে, লুট করেছে। সেই লুটের নিদর্শন এখন মাঝে মাঝে আমরা পাচ্ছি যে যার কাছে সমস্ত প্রাইভেট ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে, তুলে দেওয়া হয়েছে, একবারই চেষ্টা ছিল শেখ হাসিনার অর্থের সম্পত্তি যখন যা মনে করেছে তাই করেছে, একটার পর একটা ব্যাংক দিয়ে দেওয়া হচ্ছে শাহরুখকে। সেই শাহরুখ এখন দিল্লিতে শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়ার জন্য ২৫০০ কোটি টাকা দিচ্ছে, যে সেই কাজ থেকে তিনি বাংলাদেশের মধ্যে কিছু করবে, কিছু ঘটাবে, এই কাজ তিনি করবেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন ৩৮০০০ কোটি টাকা দেবেন। আরেকজন নেতা শেখ হাসিনা একবারে ডান হাত খানিক, তিনি বিদেশ থেকে হয় ইন্ডিয়ায় আছে অথবা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে তার এলাকায় একটা বেশ বড় ধরনের এলাকা নিয়ে বিশ্ববিদ্যালয় ওপেন করছে, উদ্বোধন করেছেন কালকে। হাও কিভাবে সম্ভব? এইটা হচ্ছে লুটের টাকা আমরা কিছু কিছু নিদর্শন পাচ্ছি। তারেক রহমান সাহেবের অনেক অপপ্রচার দিয়েছে, যেমন ধরুন মালয়েশিয়াতে তার অনেক কলকারখানা তারেক রহমান করেছে। আমি ১৫ বছর ১৬ বছর তারেক রহমানের কারখানার নাম কি, তার শিল্প প্রতিষ্ঠানের নাম কি শেখ হাসিনা আপনি তো বলতে পারেননি, আপনি তো জানাতে পারেননি। বিএনপি ক্ষমতায়, বিএনপি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে, দেশনেত্রী বেগম জিয়ার প্রধানমন্ত্রী, অথচ আপনি সঞ্চার কণ্ঠে বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারেক রহমানের বিরুদ্ধে উৎসাহ দিয়েছেন, অপপ্রচার করেছেন, অপকীর্তি ছড়িয়েছেন, অথচ বিএনপি আপনার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেই, মেনে নিয়েছে। এটাই হবে। আর হাসিনার বিরুদ্ধে থাক, তার বাপের বিরুদ্ধে আর তার বেটার বিরুদ্ধে কেউ কিছু বললে তার বিস্তার নাই। হয় সে খুন হয়ে যেত নদীর ধারে, খালের ধারে, আর না হলে তাকে মাসের পর মাস থাকতে হতো কারাগারের মধ্যে। এই তো পার্থক্য আওয়ামী লীগ আর বিএনপি। বন্ধুরা আমার, আমি দেখছিলাম জাতীয় পার্টি মহাসচিব বলছেন কি শামীম পাটোয়ারি নাকি না, উনি বলছেন যে বিএনপির এখন জাতীয় পার্টির দায় দিতে হবে। ভাই বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় নেই, এখনো তো আমার সুষ্ঠু নির্বাচন হয়নি, আপনি কিসের দায় করবেন? সেখানে আপনার নুরুল হক তরুণ কাশির সাবেক বিপি একটি অফিস, এই কার্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করা। আমরা প্রথমে শুনেছিলাম জাতীয় পার্টির সাথে গোলমাল, কিন্তু পরে তাকে যে আঘাত করছে সেই লাল শার্টটা হলুদ শার্ট পরা লোকটা সেটা কে? যে কেউ সে কারো বিরুদ্ধে কথা বলতে পারে, এটা গণতন্ত্রের স্বীকৃত একটা কথা। যারা রাজনীতি করছেন বিএনপির বিরুদ্ধে বলতে পারেন, বিএনপির বিরুদ্ধে কোথাও সমালোচনা করার থাকে বিএনপি সেখানে সমালোচনা করবে। তো আপনি আবার দায়িত্ব নেওয়ার কথা বলছেন কেন? বিএনপি দায়িত্ব নেবেন আপনারা কারা? যখন ইলিয়াস আলী গুম হয় তখন কোথায় ছিলেন? যখন চৌধুরী আলম গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সাইফুল ইসলাম হিরু গুম হয় তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন সুমন গুম হয়, জাকির গুম হয়, ছাত্র নেতারা, যুব নেতারা, তখন জাতীয় পার্টি কোথায় ছিল? যখন ২০১৪ নির্বাচনে ভোট কেন্দ্রে কোনো ভোটার নেই, সেখানে কুকুর, বিড়াল, গরু, ছাগল ঘুরে বেড়াচ্ছে, সেই নির্বাচনে যাবো না করতে করতে আপনারা জানেন। আপনার ২০১৮ সালে বিএনপি নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ার পর প্রায় ৪৫ জন প্রার্থীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ শেখ হাসিনা বিএনপি নির্বাচনে আসুক সেটা চাইনি, সেই প্রমাণ আবার করে আমরা অংশগ্রহণ করে দেখা হলো। সেদিন জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে? ২০২৪ সালের আগে আমি আগেও বলেছি, জিএম কাদের সাহেব তিনি ইন্ডিয়ায় গেলেন, এখানে সাংবাদিকরা প্রশ্ন করলো আপনাকে কি কথা বলবো? বলছে না, ওদের সাথে কথা হয়েছে, আমি ওদের পারমিশন ছাড়া কথা বলবো। এই দল জাতীয় পার্টি যে দেশের সাথে গেছেন, কি
নির্দেশ দিয়েছেন, এটা আপনি সবাই জানেন। সেটাও আপনি তাদের অনুমতি ছাড়া বলতে পারবেন। তো আপনি কি ভারতের কোন রাজনৈতিক দল না বাংলাদেশের রাজনৈতিক দল? এই আপনাদের মেরুদণ্ড, এই আপনাদের নীতি, এই আপনাদের আদর্শ, এই আপনাদের চরিত্র। আমরা কোন সংস্কৃতিতে বিশ্বাস করি না। যে কে রাজনীতি করবে না করবে এটা আইনের ব্যাপার, ওটা সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোন মত সংস্কৃতি তৈরিও করেনি, উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাস না বিএনপি। কিন্তু বিএনপি তো অ্যানালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, জাতীয় পার্টির ভূমিকা কি ছিল আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কি ছিল। এই ভয়ঙ্কর রক্ত শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে? কারা 16 বছর জনগণের লক্ষ কোটি টাকা পাচারের সুবিধা করে দিয়েছে? কারা এই দেশকে আওয়ামী ভয়ঙ্কর স্বেচ্ছাতন্ত্রকে প্রতিষ্ঠিত করার ফিল দেওয়ার দায়িত্ব পালন করেছে? তার মধ্যে একটি হচ্ছে জাতীয় পার্টি। আপনারা আপনার কি বলে একটা কুলিং টাইম চান যে শেখ হাসিনা নাকি 2008 সালে 9 সালে ক্ষমতায় এসে 2 বছর একটা কুলিং টাইম দিয়ে টর্চার করেছে। বিএনপি কখনো টর্চারে বিশ্বাস করে না। কুলিং টাইম আবার কিসে আর টর্চার বা কিসে? বিএনপি তো ক্ষমতায় নেই, একটা নির্বাচন। বিএনপি কখনো কোনোভাবে কোনো অবস্থাতে বেআইনি কোনো ধরনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এটাতে বিশ্বাসী নয়। কারণ নিজেরা আমাদের জীবন দিয়ে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। প্রত্যেকে যারা বসে আছেন বা সামনে বসে আছে, সর্বনিম্ন 50টা, সর্বোচ্চ 500 মামলায় প্রত্যেকেই আক্রান্ত। তো আমরা নিজেরা যেখানে আক্রান্ত, আমরা অন্য কেউ অত্যাচারিত হোক, অন্য কেউ লাঞ্ছিত হোক, নির্যাতিত হোক, সেটা আমরা চাই। কিন্তু যারা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে তাদের বয়ানের সাথে গলায় সুর মিলিয়ে যারা কাজ করেছে, তাদের তো বন্ধুরা আমার আইনের আওতায় অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়, অবশ্যই তাদের বিচার জনগণ দেখতে চায়। আজকে একটা ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে দেখা যায় যে এদেশে সৎভাবে সত্য কথা বলে বেঁচে থাকা যায়। লিখছেন একজন সাংবাদিক, যার সম্পর্কে কয়েকদিন আগে তার আত্মহত্যার কথা আমরা শুনেছি, তার লাশ পাওয়া হচ্ছে মেঘনা নদী থেকে। বিভিন্ন তার যে লেখা, তিনি মৃত্যুর আগে যে খোলা চিঠি দিয়েছেন, ওটা সুসাইড নোটের মতো অনেকে মনে করছেন, সেখানে লেখা। কিন্তু আমার বক্তব্য হচ্ছে একটাই, যে জার্নালিজম আর অ্যাক্টিভিজম তো অনেকেই এক করে রেখেছিলেন। যে আমাদের এখন বলা হচ্ছে যে সত্য কথা বলা খুব দায়, কিন্তু এটা কখন? যারা এই কথাটি বলেছেন, যিনি বলছেন, আমরা জানি না, তার কেউ বলছে সেটা সরকার এবং তার গোয়েন্দা সংস্থা এবং যারা এটার সাথে তারা বলছে। কিন্তু তিনিও তো ওই সরকারেরই আসতে পারবেন মানুষ। এই সরকার যে সেই সরকার যে আপনার বয়ান তৈরি করেছে, চেতনার নামে, নানা কিছুর নামে গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। সত্য কথা যদি বলেছে কেউ, হয় তার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাহলে কারাগারে থাকতে হয়েছে। বিশেষ করে সত্যবাদী সাংবাদিকরা, তারা কেউ তার পায়নি শেখ হাসিনা করার। সেই দিন যারা আওয়ামী লীগের দাসত্ব করেছে, সেই সমস্ত সাংবাদিকরা সেই দিন যারা মাথা বিজু করে শেখ হাসিনার অবিচার অত্যাচারকে যারা সেদিন সমর্থন করেছে, তারা যদি আজকে বড় বড় কথা বলে, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই কথাগুলো আজকে এইভাবে আসছে কেন? এখন তো অনেকেই মুক্তভাবে কথা বলছে। 15ই আগস্টে আওয়ামী লীগের নেতার পিতার নামে তো অনেকেই বন্ধ করে দিলেন। আমরা তো কোনো কথা বলিনি।